কিয়ামত নাজিল হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, জমিনগুলো এরকম করে টুকরা টুকরা হয়ে যাবে, আসমানগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে, আর ধুলার মতো পাউডারের মতো উঠতে থাকবে। পৃথিবীর সমস্ত জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে, সমস্ত জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে। সেই সময় সমস্ত দুনিয়ার জিনিসগুলো মাটির নিচে ঢুকে যাবে। একটা নির্দিষ্ট অনুযায়ী সময় অনুযায়ী আল্লাহ তাআলা ওই ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবে, করার পর বলবে, আবার তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহার মধ্যে ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে যেই জিনিসগুলো ঢুকে গিয়েছিল সমস্ত জিনিসগুলো এরকম করে আবার বাহির হবে। তখন জিনিসগুলো কথা বলবে, টাকা পয়সা ধন সম্পদ যেই জিনিসগুলো জমিনের বুকে ঢুকে গিয়েছিল একটা সুতাও বাকি থাকবে না, সমস্ত জিনিসগুলো এরকম করে উপরে উঠবে। আর জিনিসগুলো কথা বলবে, এই মুসলমান, তোমার টাকার প্রয়োজন ছিল, যার কারণে তুমি চুরি করেছিলে, নাও টাকা নাও। যার জন্য তুমি এরকম করে মানুষ খুন করেছিলে, এই যে তোমার সম্পদ নাও। যার জন্য তুমি তোমার নিজের আত্মীয় স্বজনকে তুমি মাহরুম করেছিলে, যার জন্য তুমি এই দুনিয়ার বুকে পড়েছিলে, আজকে নাও সম্পদ নাও, কিন্তু কোনো মানুষ সম্পদ নিতে পারবে না। আফসোস মুসলমান, ওই দিনটার কথা খেয়াল করে হলো আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে তওবা আমল চালু করে দেওয়া, ইস্তেগফার করা, দোয়া করা। আল্লাহ তুমি যদি রহম করো তাহলে আমি ছাড় পাবো, তুমি যদি রহম না করো তাহলে এটা সম্ভব নয়। আমার উপর রহম করো, আমার উপর লানত দিও না মাওলা।